মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং বাংলাদেশ নৌপুলিশের সহায়তায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে বুধবার বিকেলে হাতিরঝিল লেকে এক বর্ণাঢ্য নৌর্যালির আয়োজন করা হয়। নৌর্যালিতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রী বলেন, মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশকে সমৃদ্ধশালী ও আত্মনির্ভরশীল করার জন্য মৎস্য চাষ একটি কার্যকর হাতিয়ার হিসেবে বিবেচিত হতে পারে। আমরা শুধু আপনাদের মাধ্যমে অনুরোধ করব, এই যে আমাদের মৎস্য সপ্তাহ পালন, এর উদ্দেশ্য এবং এর লক্ষ্য সম্পর্কে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই, আপনারাও জানাবেন। আমাদের মূল লক্ষ্য হল আমাদের এই মৎস্য চাষ আরও সমৃদ্ধ করা এবং এই মাছে ভাতে বাঙালি আমরা, সেই মাছের উৎপাদনের জন্য আমরা যদিও এখনও সারপ্লাস, তারপর শুধু সারপ্লাসই না, এই মাছ চাষ করে আমাদের এমন একটা অর্থনীতিতে অবদান রাখতে হবে যে বঙ্গবন্ধু যেমন বলেছিলেন, আমার মাছই হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের খাত উৎস। এ সময় মন্ত্রী আরও বলেন, মৎস্য চাষকে উদ্বুদ্ধ করার জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় যাবতীয় সহযোগিতা প্রদান করবে। তিনি বলেন, মৎস্য চাষীদের পাশে আমরা সব সময় আছি এবং সব সময় থাকব। গর্ব মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্য বিষয়কে যেন যথার্থই আমরা প্রতিপালন করতে পারি, সেই জন্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি এবং এই মৎস্য চাষকে সমৃদ্ধ করবার জন্য আমাদের মন্ত্রণালয় যাবতীয় সামগ্রিকভাবে সকল সহযোগিতার হাত প্রসারিত করে এই মৎস্য চাষকে উৎসাহ দেয়। মৎস্য চাষিদের পাশে আমরা আছি, পাশে আমরা থাকব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ প্রমুখ।